বলে, ঠিক কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহর চত্বরে খানায় কাবার ছায়ায় বসে আছেন। বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই থেকে হাদিস বর্ণিত। আল্লাহর হাবিবের প্রিয় সাহাবী খাব্বাব ইবনে আরদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব, আপনি কি আমাদের জন্য দোয়া করেন না? এই কথাটা বলার সাথে সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারাটা মলিন হয়ে গেল। চন্দ্র উজ্জ্বল চেহারা রাসূলের এই কথা শোনার সাথে সাথে মলিন হয়ে গেল। আল্লাহর হাবিব তাকিয়ে আছেন। খাব্বাব ইবনে আরদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, ইয়া রাসূলুল্লাহ, যেই ঈমান আনতেছে তার উপর অত্যাচার করা হচ্ছে, জুলুম করা হচ্ছে, ব্যবসায়ীর ব্যবসা বন্ধ করে দেওয়া হচ্ছে, চাকরিজীবীকে চাকরি থেকে চ্যুত করা হচ্ছে, শ্রমজীবীর শ্রমিকের শ্রমের মর্যাদা দেওয়া হচ্ছে না। যারা ঈমান আনছে, যদি কোনো প্রভাব প্রতিপত্তিশালী বংশের বা ঘরের সন্তান হয়ে থাকে, তার নিজ পরিবারের সন্তানকে তারা নিজেরাই অত্যাচার করছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাদের জন্য দোয়া করেন না? এই কথা শুনে যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মলিন হয়ে গেল, আল্লাহ তাআলা এমন অবস্থায় আয়াত নাযিল করেছেন, আলিফ লাম মিম, আহাসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না। আল্লাহ তাআলা প্রথমে হরফুল মুকাত্তা দিয়ে শুরু করেছেন, যে হরফগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ একমাত্র আল্লাহই জানেন। দ্বিতীয় আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মানুষ কি মনে করেছেন, আহাসিবান নাস আন ইউতরাকু, তাদেরকে এমনি ছেড়ে দেওয়া হবে, আন ইয়াকুলু, যখন তারা বলবে আমান্না, আমরা ঈমান এনেছি, কথার দাবি করলে কি তাদেরকে ছেড়ে দেওয়া হবে নাকি? ওয়াহুম লা ইফতানুন, তাদেরকে কি পরীক্ষা করা হবে না? এই আয়াত দ্বারা প্রমাণ করেন আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই প্রত্যেক মানুষকে পরীক্ষা করবেন। যারা ঈমান আনবে, পরীক্ষা দেওয়া ছাড়া কেউ পরিপূর্ণ মুমিন হতে পারবে? প্রমাণ কি? আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এক আরব বেদুইন দল এসে বলল, ইয়া মুহাম্মদ, আমরা ঈমান এনেছি। ক্বালাতিল আ'রাবু আমান্না, একদল আরব বেদুইন এসে বলল, আমরা ঈমান এনেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা রেকর্ড করলেন, অর্থাৎ নোট করে জানিয়ে দিলেন, হে নবী, আপনি জানিয়ে দিন, কুল্লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা, ও বন্ধু, আপনি জানিয়ে দিন তারা ঈমানদার নয়, তারা মাত্র আত্মসমর্পণ করেছে। অর্থাৎ ঈমান আনা আর আত্মসমর্পণ করা এক নয়। কারণ ইতিহাস পড়লে জানা যায়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আখির জামানার পয়গম্বর করে পাঠানো হয়েছে, পৃথিবীর মধ্যে তার আওলাদদের মধ্য থেকে সর্বপ্রথম যিনি জানেন তিনি হচ্ছেন আবু তালেব। বলেন তো, আবু তালেব কি ঈমান আনতে পারছে? জোরে বলেন। পারে নাই। তাহলে সে কি জেনে ঈমান আনতে পারে নাই, সে কি মুমিন হয়েছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুইজন এসে বলছে, আমরা ঈমান এনেছি, আমান্না। আল্লাহ বলছেন, কুল্লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা, বন্ধু তুমি জানিয়ে দাও, আপনি জানিয়ে দিন, এরা ঈমান আনে নাই, বরঞ্চ আত্মসমর্পণ করেছেন। আল্লাহ তাআলা আরো ক্লিয়ার করার জন্য সূরাতুল বাকারার ৮ নম্বর আয়াতের মধ্যে বললেন, মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন, মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা বললে আমরা ঈমান এনেছি আল্লাহর উপর এবং বিশ্বাস করে আখিরাতকে। এমন লোক সমাজে আছে না নাই? এই আয়াতের এতটুকু পর্যন্ত দুইটা কথা, আমরা ঈমান এনেছি কার উপর এবং আখিরাত দিবসের উপর, ওয়া মা হুম বিমুমিনিন, শুধু দুইটা স্বীকৃতি যারা দেয় মুখে মুখে, আল্লাহ বলছে তারা মুমিন নয়। যার কারণে মুসলমান সমাজে নিবন্ধন সূত্রে মুসলমান, আদম শুমারি অনুযায়ী নামে মুসলমান, জন্মগতভাবে পারিবারিকভাবে মুসলমান, চরিত্রে প্রিয় মুনাফিক আবু জাহেলকেও হার মানা এমন লোক আছে নাই? কারণ
তারা ঈমানদার নয়। আল্লাহ রাসূলের কাছে যখন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাদের জন্য দোয়া করেন না? আল্লাহ রাসূল হতভম্ব হয়ে মুখটা মলিন করে তাকিয়ে আছেন। এমন তো অবস্থা আল্লাহ জানিয়ে দিয়েছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তারা কি মনে করেছে তারা এমনিতেই জান্নাতে চলে যাবে? ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম, অথচ তাদের পূর্বে যারা ছিল তাদেরকে যেমন পরীক্ষা করেছি এমন পরীক্ষার সম্মুখীন এখনো তারা হয় নাই। তাদেরকে কেমন পরীক্ষা করা হয়েছে? মাসাতহুল বাসা ওয়াদ-দাররা ওয়া যুলজিলু, এমন পরীক্ষা করা হয়েছে অত্যাচার করে, জুলুম করে, জ্বালা দিয়ে, নির্যাতন করে। আল্লাহর হাবিব সাহাবাকে বর্ণনা করছেন, ও খাব্বাব ইবনে আরাদ, শোনো শোনো, তোমাদেরকে যে অত্যাচার করা হচ্ছে এটা আজকে নতুন নয়। তোমাদের পূর্বে যত কওম এসেছে, যত নবী এসেছে, সকল নবী এবং নবীর সাথীদেরকে এমন ভাবে অত্যাচার করা হয়েছে, ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানান যে তাদেরকে এমন অত্যাচার করা হয়েছে, নবীকে যারা অনুসরণ করেছে মাটি কোমর পর্যন্ত খুঁড়ে মাটির মধ্যে চাপা দিয়ে, মাথার উপর দিয়ে করাত দিয়ে ছিঁড়ে তাদেরকে দুই খণ্ড করা হয়েছে, নবীদেরকে দ্বিখণ্ডিত করা হয়েছে, নবীর সাথীদেরকে অত্যাচার করা হয়েছে, নির্যাতন করা হয়েছে। এক একজন নবীর উম্মতকে লোহার চিরুনি দিয়ে তাদের দেহ থেকে, হাড় থেকে মাংসগুলো আলাদা করে ফেলা হয়েছে। ও খাব্বাব ইবনে আরাদ, তোমাদেরকে তো আল্লাহ এখনো এমন পরীক্ষার সম্মুখীন করেন নাই। সুবহানাল্লাহ। আমরা কি এর চেয়ে বড় পরীক্ষা দিয়ে ফেলেছি? এর চেয়ে বড় পরীক্ষা হয়ে গেছে আমাদের। এখন একটা সময় একটা প্রচলিত চলতেছে বাক্য যে এখন আমাদের জন্য বাংলার আকাশ বাতাস সবকিছু প্রতিকূলে, অনুকূলে, আমাদের সব। মূলত কথা হচ্ছে এটাই, মুমিনের জন্য, ঈমানদারের জন্য এই পৃথিবীর আলো বাতাস কখনো অনুকূলে ছিল না, সব সময় প্রতিকূলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় যতজন নবী এসেছেন সব নবীর বিপক্ষে যেমন কাফের ছিল, সব দ্বীনে হকের দাঈদের বিপক্ষে এমন কাফেরের চরিত্র লোক যুগ যুগ ধরে ছিল, আছে, থাকবে, ঠিক না? নাসরুল বারীর মধ্যে কিতাবুল মাগাজিতে এসেছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমের মধ্যে থেকে নমরুদ ছিল, মানুষদেরকে অত্যাচার করত শাসক হিসেবে। নমরুদ শাসন করত, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে নিক্ষেপ করেছিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেছেন, নমরুদ চলে গেছে, আছে নাকি? কিন্তু নমরুদ যে আগুনের কুণ্ডলি গঠন করেছিল, যে আগুন আয়োজন করেছিল, সে আগুন দুনিয়াতে আছে। ইব্রাহিম নাই, নমরুদ নাই, আগুন আছে, আল্লাহর বিধান আছে। ঠিক দুনিয়ার জমিনে ইব্রাহিম যেমন নাই, আগুন রয়েছে, আগুনের বদলে দুনিয়ার জমিনে নমরুদের চরিত্রে অনেক নমরুদ সমাজের পাড়ায় পাড়ায় আছে না নাই? ঠিক ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে দায়িত্ব পালন করেছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে দায়িত্ব পালন করেছে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে দায়িত্ব পালন করেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই দাওয়াতের কাজ করেছেন, একই দায়িত্ব পালন করেছেন। কিয়ামত পর্যন্ত এই সমস্ত লা ইলাহা ইল্লাল্লাহর দ্বীনের দাওয়াত যতজন দেবে, ততজন যদি মনে করে যে আবু জাহেল নাই, এখন আকাশ বাতাস সব মুসলমানের জন্য, আমাদের দেশে 90% মুসলমান, আমার কোনো কাজ নাই, বুঝতে হবে তার ভিতরে ঈমান এখনো পরিপূর্ণভাবে জাগ্রত হয় নাই। কারণ আল্লাহ তাআলা বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, আল্লাহ বলে দিচ্ছেন তোমরা কি মনে করেছো তোমরা জান্নাতে এমনি চলে গেছো? ওয়ালাম্মা ইয়ালামিল্লাহু আল্লাযীনা জাহাদু, অথচ আল্লাহ এখনো দেখেন নাই তোমাদের মধ্যে কে জিহাদ করে, মিনকুম ওয়া ইয়ালামুস সাবিরিন, এবং তোমাদের মধ্যে কে ধৈর্যশীল। জিহাদ কার সাথে করবে? আমরা তো খুঁজে পাই না কার সাথে জিহাদ করবে। জিহাদের তিনটা কায়দা রয়েছে। এক হচ্ছে সরাসরি যারা আল্লাহর সাথে বিরোধিতা করবে, আল্লাহর শত্রুতামি করবে, তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা। দ্বিতীয় হচ্ছে আল্লাহর হুকুমের বিরুদ্ধে যারা চলবে, আল্লাহর হুকুমের জমিনে বাস্তবায়নের জন্য জিহাদ করবে। আমরা তো জিহাদ করার রাস্তায় খুঁজে পাই না, ঠিক কিনা? হ্যাঁ। আরেকটা কায়দা, যদি কোন মুসলিম রাজ্যের মধ্যে কোন অমুসলিম শত্রু আক্রমণ করে, হানা দেয়, তাদের বিরুদ্ধে ওই শহর, ওই জেলার, ওই দেশের প্রত্যেক মুসলমানের উপরে জিহাদ করা ফরজ।
যদি তারা না পারেন, পার্শ্ববর্তী দেশ যে মুসলমান আছে তাদের উপরে জিহাদ করা পর্যায়ে, যদি না পারে তার পার্শ্ববর্তী। এইভাবে তাফসীর ইবনে কাসিরের বর্ণনায় আর নাসরুল বারীর ব্যাখ্যা অনুযায়ী দেখা যায় তামাম পৃথিবীর মুসলমানদের উপরে জিহাদ এইভাবে ধারাবাহিকভাবে ফরজ হয়ে যায়। আমাদের ফিলিস্তিনের মা বোনরা আজকে অনেক বছর ধরে অত্যাচারিত। মুসলিমদের মধ্যে থেকে ফিলিস্তিনদের দিকে যদি তাকান, তারাই নবীদের যুগের সেই পরীক্ষিত। অত্যাচারের পর অত্যাচার, নির্যাতনের পর নির্যাতন, জুলুমের পর জুলুম চলছে, কিন্তু তারা আল্লাহর আইন বিরোধী কোন অপশক্তিকে জমিন ছেড়ে দিতে রাজি নয়, ঠিক কিনা? আমাদের এই দেশ মুসলমানের দেশ বলি, কিন্তু আমাদের দেশের মধ্যে কি আল্লাহর আইন সঠিকভাবে প্রণয়ন আছে? কথা বলেন আছে? এদের তো শীতে ধরেছে, আছে নাই। তাহলে জিহাদ করবেন কার বিরুদ্ধে? পান না। জিহাদ প্রথমে নিজের সাথে করেন। আমার দেওয়া একটা জনসমর্থন যদি বাতিলের পক্ষে যায়, তাগুতের শক্তির পক্ষে যায়, এমন দিকে যায় যেই দিকের মানুষগুলো জেনার জন্য লাইসেন্স দিয়ে থাকে, যেই দিকের মানুষগুলো মদের জন্য লাইসেন্স দিয়ে থাকে, এমন মানুষগুলো যদি ক্ষমতায় থাকে, এই যে আমি এই অপচেষ্টার জন্য তাদেরকে সমর্থন করলাম, বুঝা গেল আমার আপনার ভিতরে ইমানি শক্তি যতগুলো হচ্ছে, যত জেলে হচ্ছে, আপনার সমর্থনের কারণে এই ভাগিদার আপনার হচ্ছে। এই প্রথম মুজাহাদাটা আপনি হৃদয়ের সাথে করেন। আপনি কাকে সমর্থন করছেন, কার সাথে সমাজ করছেন, কার সাথে চলাফেরা করছেন, যে কোরআনে একটা আইন মানে না, একটা হুকুম মানে না, একটা বিধান দিয়ে নিজের সংসার, নিজের জীবনকে পরিচালনা করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিকুম ফালায়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লায়ালামান্নাল কাযিবিন। আল্লাহ তাআলা বলেন, অথচ আল্লাহ এখনো দেখেনি নাই তোমাদের মধ্যে কে সত্যবাদী আর কে মিথ্যাবাদী। ওই যে ইমানের দাবিদার করেন, ইমানদারের মধ্যে কে সত্যবাদী এটা জানার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই জিহাদের প্রচেষ্টা রেখেছেন। শুধু একটা কথা বলেই শেষ করে দেব, আমাদের দেশে জিহাদ আর জঙ্গিবাদ একত্র করে ফেলা হয়, আর কেউ কেউ সুবিধাবাজি বলে জিহাদের মতো খুন খারাপ কেন ইসলামের ভিতরে আছে। আমাদের দেহের মধ্যে যদি একটা ফোড়া হয়, বিস্ফোরণ, আর এটা ইনফেকশন করে যদি ক্যান্সার হয়ে যায়, হাতের মধ্যে হলো ধরেন, ডাক্তার যদি বলে এ হাত কেটে ফেলতে হবে, কাটা লাগে কি লাগে না? কেন লাগে? এটা যদি না কাটি তাহলে পুরো শরীর আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করতে সম্ভাবনা রয়েছে, ঠিক না? ঠিক জিহাদ হচ্ছে ওটাই। সমাজের মধ্যে যত অপসংস্কার আর যত ধরনের জুলুমবাজ, নির্যাতন, যত ধরনের অপপ্রচেষ্টা আছে আল্লাহর আইন বিরোধী, এটাকে নির্মূল করার জন্য জিহাদের আইন করে দিয়েছেন কে?